রংপুরের মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। আর ঈদে ভোক্তারা যেন কেউ দামে প্রতারিত না হয় সেজন্য মার্কেটগুলোতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় অফিস এবং জেলা কার্যালয়ের কর্মকর্তারা সেন্ট্রাল রোড এবং সুপারমার্কেট সংলগ্ন এলাকায় বাজারে অভিযান চালিয়ে বিদেশি কাপড়ের সপক্ষে প্রমাণ দেখাতে না পারা, ক্রয় রসিদ না থাকা, নিজস্ব কারখানা না থেকেও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে কাপড় বিক্রি করা, অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রি করার অপরাধে 5টি দোকান মালিকের 1,13,000 টাকা জরিমানা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে ভাই ভাই ট্রেডিংকে 6,000 টাকা, সাপা ক্লথ স্টোরকে 10,000 টাকা, জনতা গার্মেন্টসকে 10,000 টাকা, জমজম ট্রেডিংকে 7,000 টাকা, নিশাদ বেনারসিকে 80,000 টাকা জরিমানা করা হয়েছে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম। এনাদের কিছু কিছু জায়গায় ক্রয় বিক্রয় ভাউচার এনারা সংরক্ষণ করছেন না, সেই সাথে যে ইন্ডিয়ান কিংবা বিদেশি প্রোডাক্ট বলে যেগুলো বিক্রি হচ্ছে, শার্ট কিংবা 3 পিসের কাপড়, সেগুলোতে ইন্ডিয়ান কিংবা পাকিস্তান মানে যেই দেশেরই হোক তার নাম নেই। তো আমরা সেই সংশ্লিষ্ট ইম্পোর্টারের কাগজগুলো যাচাই বাছাই করছিলাম, সেগুলো দুটি প্রতিষ্ঠান দেখাতে পারেনি বিধায় তাদেরকে আমরা আইনগত জরিমানার আওতায় নিয়ে এসেছি। এছাড়া আরও যেগুলো বিষয় ছিল যে আমরা যে কাপড়ে যে ট্যাগ, 2 ধরনের ট্যাগ দেখা যাচ্ছিল, একটা হচ্ছে দেশি ট্যাগ আর একটা বিদেশি ট্যাগ। একটি কাপড়ে কখনোই 2 ধরনের ট্যাগ থাকতে পারে না, একই ট্যাগ থাকতে হবে। তো এই বিষয়গুলো আমরা আমলে নিয়ে এদিকে ঈদকে ঘিরে যেন কোনো প্রতিষ্ঠান ভোক্তাদের প্রতারিত করতে না পারে সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম। মিজানুর রহমান, DRS নিউজ।